রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি বানাচ্ছি মেথি শাকের পরোটা। একবার এইভাবে মেথি শাকের পরোটাটা বানিয়ে খেয়ে দেখুন, খুব সহজে হয়ে যায়, খুব টেস্টি হয়। অবশ্যই ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, স্টেপ বাই স্টেপ দেখবেন। এটা দিয়ে আমি তৈরি 250 ময়দা নিয়েছি, এখানে মৌরি, ধনে, জিরে, গোলমরিচ, এগুলো আমি শুকনো খোলায় এখন ভেজে নেব। আমি শাকটা পেস্ট করে নেব। আমি শুকনো কড়াইয়ে ফোড়নগুলো সব হালকা করে ভেজে নিচ্ছি। এবার এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো পেস্ট করে নেব। আমার ভিডিওটা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপই দেখবেন, তাহলে জিনিসটা সঠিক পরিমাণে সঠিকভাবে তৈরি হবে। মেথি শাকটা আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি ময়দায় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচ লবণ, 1 চামচ চিনি, তারপরে দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা আমি দিয়ে এবার ময়দাটা আমি মিক্সড করে নিচ্ছি সব। এইবার দিচ্ছি ময়ামের জন্য সাদা তেল। এখানে আমি 2 চামচ সাদা তেল দিচ্ছি। এবার ময়ামটা ভালো করে আমি দিয়ে দিই। আমার ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে, এই যে মুঠো মুঠো হয়ে যাচ্ছে। এবার আমি মেথি শাক পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে আমি ভালোভাবে এই পেস্টটা দিয়েই আমি মাখবো। এটা কিন্তু কোনো এক্সট্রা জল অ্যাড করব না। আমি খুব আস্তে আস্তে মাখতে হবে, তাহলে পুরো ময়দাটা ভালোভাবে মাখা হয়ে যাবে। আমার ময়দাটা একটু শুকনো মনে হচ্ছে, তাই জন্য আমি এবার পেস্ট করা বাটিটায় আমি জলটা দিয়ে দিচ্ছি একটু সামান্য। যেই বাটিতে শাকটা পেস্ট করেছি সেই বাটি ধোয়া জলটাই আমি দিলাম। আমার ময়দাটা বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে চলে এসেছি বন্ধুরা। এবার দেখুন ময়দাটা আমার কত সফট হয়ে গেছে। আর একটু আমি এইভাবে মেখে নেব। তারপরে লিচিগুলো এবার কেটে নেব। এবার দেখুন আমি লিচিটা এবার কেটে নিচ্ছি। প্রথমে আমি মিডিলে এইভাবে ময়দাটা কেটে নিচ্ছি। তারপরে দেখুন এটা আমি 3 ভাগ করব। এই দেখুন প্রত্যেকটা মাপ সমান মাপেরই হবে। এবার এইটাও আমি 3টে করে নেব। একেবারে আমার সমান হয়েছে লিচিগুলো। প্রত্যেকটা লিচি দেখুন সমান আকারে হয়েছে, কোনোটা ছোটো বড় হবে না। এবার আমি হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি। লিচিগুলো প্রত্যেকটা গোল গোল করা হয়ে গেছে। এবার আমি বেলে নিচ্ছি। বেলার জন্য এখানে সামান্য একটু ময়দা নিয়েছি। এবার আমি হালকা হালকা ময়দা দিয়ে বেলে নিচ্ছি পরোটা। আমার গরম হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো ছেড়ে দিচ্ছি। খুব মিডিয়াম জালেই এটা ভাজতে হবে, বেশি জালে ভাজা যাবে না, ঠিক মতো কাঁচা থেকে যাবে। বা খুব সিমেও ভাজা যাবে না, মিডিয়াম করেই রাখতে হবে। আজ আমার কথার একটু আওয়াজটা আলাদা লাগছে বন্ধুরা। আসলে আমার খুব ঠান্ডা লেগে গেছে আজ, তাই জন্য গলাটা আমার প্রচণ্ড বসে গেছে। পরোটাটা আমার কি সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি।
আমার পরোটাটা কমপ্লিট হয়ে গেছে মেথির শাকের। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন।